বলছো মাসিমাকে দেখাও মাসিমাকে। তো মাসিমা তোমাদের আর ভালো নাই বন্ধুরা, যাক নিয়ে আমি ভালো থাকবো তাই আমার আজকে চলে গেল ছাড়ে। আজকে আমাদের মধ্যে আলপনা নাই, এটা আমরা ভাবতেই পারছি না, এটা আমরা কল্পনাও করতে পারছি না যে আলপনা আমাদের মধ্যে নাই। মা বেটি কত সুন্দর ভিডিও করতাম, সব বন্ধুদের সাথে কথা করতাম, যে বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছি না, আমাদের তুমি দেখতে পাচ্ছ। তোমরা কত ইয়ার্কি করতাম তোমাদের সাথে, আজকে আর ইয়ার্কি করার লোক নাই। তো আমাদের কিছু বলার নাই আসলে, মানে আমরা ওই ভিডিওটা আমি করতে চাইছিলাম না, কিন্তু সবাই মিলে আমাকে জোর জবরদস্তি করে। আর আলপনাকে তো কলকাতায় আমার একটা দাদা ছিল আমার সঙ্গে, ও রাত্রিবেলাতে থাকতো না, কিন্তু ওই দাদাটা যা করেছে আমার জন্য অনেক করেছে, মানে ওটা আমি ভাষায় প্রকাশ করাতে পারবো না। আর কলকাতার মতো বাজারে একা একা যে কি করেছি না, মানে সেটা আর বোঝাতে পারবো না। আর ওখানে কাউকে পাইনি সাথে, কেউ সাথে ছিল না, এত কষ্ট। সকাল ভোরবেলা আমাকে ফোন করে বলছে যে পালস পাচ্ছি না, তখন তো আমি হেঁটে যেতে পারছি না ওই বিল্ডিংয়ে, এমন অবস্থা হয়েছিল আমার। আমার শাশুড়ি মা তখন ওখানে আমার ফোন পেয়ে সঙ্গে সঙ্গে উঠে বসে গেছে, মানে ফোন একটা আতঙ্ক লাগছে যখন, যে কখন যে কি খবর আসে। তখন ফোন পেয়েছে আমার শাশুড়ি মা, তো সঙ্গে সঙ্গে ওখানে মানে নিস্তেজ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আমি তো, আর আমার টোটাল শরীর কাঁপছিল তখন। তো ওখানে গিয়ে তো দেখলাম, অনেক কষ্ট করে গেলাম ওখানে। আর তখন লিফটটা বন্ধ ছিল, লিফটে উঠতে পারিনি, সিঁড়ি দিয়ে উঠছিলাম একা, সব ফাঁকা চারিদিকে। তো এইভাবে কলকাতা থেকে কোনোভাবে কষ্ট করে ম্যানেজ করে আলপনাকে নিয়ে এসেছি। নিয়ে এসে আমাকে একটা সেকেন্ডের জন্য আলপনার পাশে কাউকে দেয়নি আমাকে। আমাকে মানে আমার শাশুড়ি মা তো ওখানে, তোমরা দেখেছো অনেকে, কে কে সব বাইরের সব লোকরা ভিডিও করেছিল। আর আমাকে 6-7 জন মিলে তুলে নিয়ে অন্যদিকে নিয়ে চলে গেছিল, মানে সেন্সলেসের মতো অবস্থা হয়ে গেছিলো একদম, মানে কোনো সেন্স ছিল না তখন। তো ওখানে অন্যদিকে নিয়ে গিয়ে আমাকে সব মাথায় জল টল দিয়ে হাতে হ্যানত্যান কী করছিল অত আমার খেয়াল নাই। তো আলপনাকে আমি শেষ ভালোবাসাটাও বাঁচতে পারিনি। তো এইটুকুই বলার ছিল আমার, বেশি কিছু আর বলার নাই। তোমরা অনেক দিন থেকেই, প্রায় 6 দিন থেকে মানে চাতক পাখির মতো চেয়ে আসো যে আমরা কি বলবো বা কি করব। তো এতটুকুই বলবো যে শয়নে স্বপনে সবসময় শুধু আলপনাকে আমি পাচ্ছি। তো ওটা আমার পক্ষে মানে মেনে নেওয়া যাচ্ছে না, এমন অবস্থা হয়েছে। আমার মেয়ে হারাই গেছে বন্ধুরা, আর ভালো লাগে না। কৃষ্ণ বলে দাও তোমরা, এত বড় ক্ষতিটা আমার কেন করলো। আর আমাদের সমস্যা অনেক হয়ে আছে, মানে আমরা নানান সমস্যার উপর দিয়ে চলছি। এই জন্য ভিডিও টিডিও এগুলোতে আমাদের আর, যে তোমাদের সঙ্গে দুটো কথা বলবো এই পরিস্থিতি নেই। মানে একটা মানুষের তো একটা সম্বল চাই, সেটা আর নেই। আমাদের আর শরীর চলে না, এখন আমাদের মরণ হলেই ভালো। আমরা আর বাঁচতে চাই না বন্ধুরা, যাক নিয়ে বাঁচবো তাই চলে গেছে। তো তোমরা আমাদের এরা সবাই যারা এখানে আছে সবার রিকোয়েস্টে ভিডিওটা করছি। হয়তো ভিডিওটা ভালো হচ্ছে না, তোমাদের তোমাদের খারাপ লাগবে বলে আমি ভিডিওটা আরো করিনি। আর আমার শাশুড়ি মায়ের মানে ভীষণ, মানে আমি